السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. وعن أبي موسى عن النبي صلى الله عليه وسلم قال تعاهدوا القرآن فوالذي نفسي بيده لهو أشد تفصيا من الإبل في عقلها، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আজকে আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের 22 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ বুখারী শরীফের একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম জাহান্নামের ভয়াবহ শাস্তি সম্পর্কে। এই জুমায় আমরা আলোচনা করব মানুষের কিছু গুনাহ রয়েছে, যেই গুনাহগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নাফরমানদের উপর লানত দেয়। এমন কিছু লোকদের চিত্র আমি তুলে ধরার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা যারাই আজকে আলোচনা শুনব, মনোযোগ সহকারে শুনব, বিশেষ করে মাদ্রাসার স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা আর আমাদের যারা অভিভাবক রয়েছেন, আমরা নিজেরাও গুনাহ থেকে বেঁচে থাকব, আমাদের সন্তানদেরকেও যেন গুনাহ থেকে দূরে রাখতে পারি সেই চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, মুসলিম শরীফের বর্ণনা এসেছে হযরত আমির ইবনে ওয়াসিলা রাহমাতুল্লাহি আলাইহি থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকটে উপস্থিত ছিলাম। একটি সময় এক ব্যক্তি ওনার নিকট এসে ওনাকে বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গোপনে গোপনে কি বলেছে। এই হাদিসের রাওয়ী তিনি বলেন, এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের থেকে গোপন রেখে এমন কোন কথা আমাকে তিনি বলেননি, তবে আমাকে তিনি 4টি শিক্ষণীয় উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? 4টি শিক্ষণীয় উপদেশ দিয়েছেন। লোকটি বলল, ইয়া আমিরুল মুমিনিন, সেই 4টি উপদেশ কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহু ওয়া লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি ওয়া লাআনাল্লাহু মান আওয়া মুহদাসান ওয়া লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ।
এক নম্বর উপদেশ হলো লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহু, যে ব্যক্তি তার মা বাবার উপর অভিসম্পাত করে লানত দেয়, ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত দেয়। বলুন না নাউযু বিল্লাহ। এক নম্বর উপদেশ, যেই সন্তান তার মা বাবার উপর লানত করে, এমন সন্তান আছে না ভাই? যে বাবা যদি সম্পদ একটু এসকম বেশকম করে, একটু যদি বাবা পার্থক্য করে সন্তানদেরকে সম্পদ দেয়, সারা জীবন বাবার উপর লানত দিতে থাকে, এমন সন্তান, বহু সন্তান এমন আছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা যদি জালিমও হয়ে থাকে তারপরও মা বাবার উপর লানত দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদ, যার উপর তার মা বাবা সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যেই সন্তানের উপর তার মা বাবা নারাজ, নাখুশ, ওই সন্তানের উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। বলুন না নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। এই চারটি উপদেশের মধ্যে প্রথম উপদেশ হলো লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহু, যে ব্যক্তি তার মা বাবার উপর লানত দেয়, অভিশাপ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর লানত দেয়। দুই নম্বর উপদেশ, ওয়া লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে পশু জবাই করে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত। তৃতীয় উপদেশ হলো ওয়া লাআনাল্লাহু মান আওয়া মুহদাসান, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত, যেই ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, কোনো বেদাতিকে আশ্রয় দেয়। চতুর্থ উপদেশ হলো ওয়া লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যেই ব্যক্তি জমিনের চিহ্ন, খুঁটি অন্যায়ভাবে লাড়াছাড়া করে, পরিবর্তন করে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত। বলুন না নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। এমন অনেক বাড়ি আছে ভাই, যে বাতিজা দুর্বল, চাচা জবরদস্তি করে জায়গা দখল করে নেয়, এমন আছে না? ভাই দুর্বল, আরেক ভাই সবল, এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করে জায়গা দখল করে নিয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে যদি কারো 1 বিঘা জায়গা যদি দখল করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাফরমানের গলার মধ্যে 7 তবক জমিন ঝুলিয়ে দিবেন। বলুন না নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। তবক, এটা জাহান্নামের হিসাব, পরকালের হিসাব। মুহতারাম হাজিরিন কিরাম, এই 4 শ্রেণীর লোকের উপর আল্লাহ তাআলার লানত। প্রথম শ্রেণী, যারা তার মা বাবার উপর লানত দেয়। 2 নম্বর, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবাই করে। 3 নম্বর, যারা কোনো বেদাতিকে আশ্রয় দেয়। 4 নম্বরে, যারা জমিনের চিহ্ন, জমিনের খুঁটি অন্যায়ভাবে পরিবর্তন করে। এই 4 শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিয়েছেন। মুহতারাম হাজিরিন কিরাম, 2 নম্বর, কিছু অভিশপ্ত প্রাণী। আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে, যেই ব্যক্তি মদ তৈরি করে
মদের পরিবেশন করে, মদ খায়, মদ বিক্রি করে, অথবা যারা মদ তৈরি করে, যাদের জন্য তৈরি করা হয়, তাদের প্রত্যেকের উপর আল্লাহ তাআলা লানত। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত যে লা'নাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইয়াহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। যে মদ পানকারী, মদ পরিবেশনকারী, মদ বিক্রেতা, মদ ক্রেতা, মদ যারা তৈরি করে, মদ যাদের জন্য তৈরি করা হয়, তাদের প্রত্যেকের প্রতি আল্লাহ তাআলার লানত, অভিশাপ। আরেক বর্ণনা এসেছে যারা চুরি করে, চোরদের উপর আল্লাহ তাআলার লানত। মুহতারাম হাজিরিন কিরাম, তো এই যে কয়েক শ্রেণীর লোকের কথা বললাম, এক নম্বরে মা বাবাকে যারা অভিশাপ দেয়, দুই নম্বরে যারা আল্লাহ তাআলাকে ব্যতীত, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে কোনো পশু জবাই করে, তিন নম্বরে কোনো বেদাতিকে আশ্রয় দেয়, চার নম্বরে জমিনের খুঁটি অন্যায়ভাবে লাড়াছাড়া করে, পাঁচ নম্বরে যারা চুরি করে, ছয় নম্বর যারা মদের সাথে সম্পৃক্ত, যারা মদের সাথে সম্পৃক্ত রাখে, এই সমস্ত লোকদের উপর আল্লাহ তাআলার লানত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দুই নম্বর গুনাহের ক্ষতি, গুনাহ মানুষকে লাঞ্ছিত করে, গুনাহ মানুষকে লাঞ্ছিত করে, অপমান করে, অপমানিত করে গুনাহ মানুষকে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রাআইতুল যুনুবা তুমিতুল কুলুব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি দেখেছি, রাআইতুল যুনুবা তুমিতুল কুলুব, গুনাহ মানুষের অন্তরটাকে মৃত বানিয়ে দেয়। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মানুষের অন্তরটাকে মৃত বানিয়ে দেয়, মূর্ধা বানিয়ে দেয়। ওয়াকাদ ইউরিসুল যুল্লা ইদমানুহা, আর অবিরত গুনাহ যারা হামেশা গুনাহ করে থাকে, ওই গুনাহ তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওয়াতারকুয যুনুব, ওয়াতারকুয যুনুবি হায়াতুল কুলুব, আর গুনাহ ছেড়ে দেওয়া মানে তার কলবটাকে যেন সে জীবিত করলো। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া খায়রুল লিনাফসিকা ইসয়ানুহা, আর এই গুনাহ ছেড়ে দেওয়া তার অন্তরের জন্য এটা উত্তম, তার নফসের জন্য এটা উত্তম। যে হাদিস থেকে আমরা দুইটা উপদেশ পাইলাম আর দুইটা ক্ষতিকারক পাইলাম। একটা হলো যারা হামেশা গুনাহ করে, ওই গুনাহের ফলে তার অন্তরটা মৃত হয়ে যায়, মুর্দা হয়ে যায়। দুই নম্বর, গুনাহের কারণে মানুষ অপমানিত হয়, লাঞ্ছিত হয়। আর দুইটা উপদেশ, যারা গুনাহ ছেড়ে চলে, গুনাহ ছেড়ে দেয় যারা, তাদের অন্তরটাকে, তাদের কলবটাকে যেন তারা জীবিত রাখে। আর এই জীবিত রাখা এটা নফসের জন্য উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, তিন নম্বর আলোচনা হলো গুনাহ ইলম ভুলে যাওয়ার কারণ। গুনাহ ইলম ভুলে যাওয়ার কারণ। আপনি 5টি সূরা পারেন, 10টি সূরা পারেন, 20টি সূরা পারেন, আপনি একজন হাফেজে কোরআন, একজন আলেম, অথবা আপনি কোনো একটি কাজ জানেন, আপনি একটি কাজ জানেন, কিন্তু আপনি
গুনাহের মধ্যে হামেশা লেগে থাকেন, সব সময় গুনাহের মধ্যে লেগে থাকেন, একটা সময় দেখা যাবে আপনার ওই কাজটা আপনি ভুলে গিয়েছেন, আপনার ওই সূরাটা আপনি ভুলে গিয়েছেন। এগুলোর কারণ একমাত্র আপনার গুনাহ। ইলম এটা আল্লাহ তাআলার একটি নূর, আর নূর অর্থ আলো। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না, আর অন্ধকার যেখানে সেখানে আলো থাকতে পারে না। মুহতারাম হাজিরিন কিরাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ইন্নী লা আহসিবু আন্না আর-রাজুলা ইয়ানসা আল-ইলমা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি ধারণা করি, আমি আন্দাজ করি যে মানুষ তার জানা ইলম ভুলে যায় একমাত্র তার গুনাহের কারণে। কে বলেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর সাহাবী, যে মানুষ তার জানা ইলম ভুলে যায় একমাত্র তার গুনাহের কারণে। ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? তিনি সাধারণ কোনো ইমাম নয়, সকল ইমামের চেয়ে বড় ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওনার সংক্ষিপ্ত একটু পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরি। ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জন্ম হলো 80 হিজরিতে। ওনার জন্মস্থান পারস্যে। উনি একজন নয়, দুইজন নয়, 4 জন সাহাবীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। কয়জন সাহাবীর সাথে? 4 জন সাহাবীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। শুধু তাই নয়, উনি 1200 তাবি থেকে হাদিস আর ফিকহের ইলম তিনি সংগ্রহ করেছেন। শুধু তাই নয়, ওনার সারা জীবনে 20,000 ছাত্রের চেয়ে আরো অধিক ছাত্রকে তিনি আলেম বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করে 81,000 মাসআলা তিনি ইস্তেমবাদ করেছেন। ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমরা ইমাম বুখারী কইলে সহজে চিনি না ভাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যিনি বুখারী শরীফ লিখেছেন, কিন্তু ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার উস্তাদ হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদের 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 উস্তাদ। ওনার আরো অনেক পরিচয় রয়েছে। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন, লাউ কানাল ইলমু ফি জুরাই লানা লাহু রাজুলুন মিন আমবাই ফারিস। ইলম সুরাইয়া তারকার যদি থাকে, ইলম যদি সুরাইয়া তারকার মধ্যে যদি থাকে, পারস্যের এক ব্যক্তি আমার বান্দা, আল্লাহ রাসূল বলেন পারস্যের এক ব্যক্তি আমার বান্দা ওখান থেকেও ইলম ছিনিয়ে নিয়ে আসবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি অন্য কেউ নয়, উনি হলেন ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজিরিন কিরাম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি সাধারণ কোনো ব্যক্তি নয়। উনি প্রতি রমজান মাসে, প্রতি রমাদানুল মুবারকের মধ্যে 61টা কোরআন খতম দিতেন। দিনে 1 খতম করতেন, রাত্রে 1 খতম করতেন, তারাবির নামাজের মধ্যে 1 খতম করতেন। মোট 61টা তিনি খতম করতেন প্রতি রমজান মাস। ওনার আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, অনেক ফজিলত রয়েছে।
তো ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজে বলেন, লাউ কানা আল ইমামু ইযা আশকালাত আলাইহি মাসআলাতুন ওয়া ক্বালা আসহাবিহি আহাযা ইল্লা লিযামবিন মুহদাসান, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, উনার যখন কোন মাসআলা খটকা লাগতো, উনার কাছে যখন কোন মাসআলা খটকা লেগে যাইত, উনি ওনার ছাত্রদেরকে বলতেন যে এটা হয়তো আমার কোন গুনাহের কারণে এমনটি হয়েছে। কত বড় ইমাম! একটি মাসআলার মধ্যে খটকা লাগলে উনি বলতেন হয়তো আমার কোন গুনাহের কারণে আমার এমনটি হয়েছে। তখন তিনি কি করতেন? ওয়া কানা ইস্তাগফিরু, তখন তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনি ইস্তিগফার পাঠ করতেন, সাথে সাথে তিনি তওবা করতেন। অরুব্বামা কামা ওয়া সাল্লা, আবার কখনো তিনি সালাতের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। ফাতানকাশিফু লাহু লামাসআলাতুন, যার ফলে ওনার মাসআলা সমাধান হয়ে যাইত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলু রাজাউতু আন্নি তিবা আলাইহি, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আশাবাদী, তিনি বলতেন আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সামান্য একটি মাসআলার মধ্যে যদি খটকা লেগে যাইত, সঙ্গে সঙ্গে তওবা করে নিতেন আল্লাহ তাআলার কাছে। আর আমরা ভাই প্রতিদিন প্রতি মুহূর্তে কত গুনাহ করে থাকি, কত গুনাহ করে আমরা থাকি, একটু চিন্তা করি না যে এই গুনাহের জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করতে হবে কি? হযরত মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি উনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ইন্নাল্লাহ ক্বাদ আলিমা আলা কলবিহি নূরান, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে নূর দান করেছেন। ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়াতি, সেই নূর তুমি গুনাহের মাধ্যমে তুমি নিভিয়ে দিও না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে বলতেছেন, ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, তারাই তো আমাদের আকাবির আসলাফ, কেমন ভাবে তারা জীবন গঠন করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুখস্থ শক্তি একটু দুর্বল ছিলেন। ওনার উস্তাদের কাছে গিয়ে অভিযোগ করলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূরুন মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে আমি আমার উস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি ওনার নিকট আমার মুখস্থ শক্তির দুর্বলতার অভিযোগ আমি করলাম। উনি আমাকে বললেন তুমি গুনাহ ছেড়ে দাও, এই উপদেশ তিনি আমাকে দিলেন। কত বড় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আমাকে উপদেশ দিলেন তুমি গুনাহ ছেড়ে দাও। ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূরুন মিন ইলাহি, এবং তিনি আমাকে জানিয়ে দিলেন, আমাকে বললেন ইলম এটা আল্লাহ তাআলার একটি নূর। ওয়া নূরুন ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূরুন মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি, আল্লাহ তাআলার এই নূর কোন গুনাহগারকে আল্লাহ তাআলা দান করেন না। বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন চমৎকার উপদেশ দিয়েছেন। তোমার মুখস্থ শক্তি থাকে না, তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তোমার জেহেন কম, দুর্বল, তুমি গুনার কাজ ছেড়ে দাও, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জেহেন খুলে দিবে। কারণ ইলম
এটা আল্লাহ প্রদত্ত ইলম, মানুষের তৈরি করা ইলম নয়। কথা বলেন ঠিক কিনা? ইলম এটা একটা নূর। এই নূর আল্লাহ তাআলা কোনো গুনাহগারকে দান করেন নাই, দান করবেন না কোনো গুনাহগারকে। ইলম যদি পেতে হয় গুনাহ ছাড়তে হবে ভাই, গুনাহ আর ইলম একসাথে জমা হবে না। মুহতারাম হাজিরিন ইকরাম, তো আমরা যখনই কোনো গুনাহর কাজ করব, অজান জেনে বুঝে না বুঝে গোপনে প্রকাশ্যে যখনই আমাদের দ্বারা কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, তখনই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করব, তওবা ইস্তেগফার করব। আল্লাহকে ভয় করতে হবে ভাই। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। পরকালের প্রতি যাদের অন্তরের মধ্যে ভয় থাকে তারা গুনার কাজের দিকে যাইতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন কিরাম, আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে রব্বুল আলামিনের কাছে আমরা তওবা করব, আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 5 বার অন্তরে তওবা করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, আমি গত জুমায় বলেছিলাম, আপনার সব পৃথিবীর মধ্যে যত আমল আছে, যা কিছু আছে, এই পরিমাণ যদি কিয়ামতের ময়দানে দেওয়া হয়, তার পক্ষ থেকে সে কিয়ামতের শাস্তি থেকে সে বাঁচবে, এই চিন্তা করে যদি পৃথিবীর পরিমাণ সওয়াবও যদি কিয়ামতের ময়দানে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই উপটুকুন তার কাছ থেকে গ্রহণ করবে না। এজন্য ভাই, কবরে যাওয়ার আগে আগে তওবা ইস্তেগফার করে নিজেকে পাক সাফ করতে হবে, পবিত্র করতে হবে। আপনার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, জমিন পরিমাণও যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আপনি খালিস দিলে, ইখলাসিয়ত নিয়ে যদি আপনি তওবা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিন পর্যন্ত, আসমান পর্যন্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, সূরা জুমারের 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ধ্বংস সেই লোকদের জন্য যাদের অন্তর, যাদের কলব শক্ত হয়ে গিয়েছে, যাদের কলব শক্ত হয়ে গিয়েছে আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, সেই লোক সকল ধ্বংস। উলাইকা ফি দালালিম মুবিন, তারাই স্পষ্ট গুমরাহির মধ্যে পতিত, তারাই স্পষ্ট গুমরাহির মধ্যে পতিত। এজন্য ভাই, গুনার কাজ ছাড়তে হবে। বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা রয়েছে, তোমরা গুনাহের কাজ ছাড়তে হবে। যারা হাফেজ হাফেজা 10টি 15টি 20টি 5টি সূরা যারা মুখস্থ করেছেন, আপনারাও গুনাহের কাজ ছাড়তে হবে। গুনাহের কাজ যদি না ছাড়ো, তাহলে একটা পর্যায়ে দেখা যাবে যে তোমার এই সূরাগুলো তুমি ভুলে গিয়েছো। তুমি নামাজের মধ্যে তেলাওয়াত করতে পারবে না। আর নামাজের মধ্যে সূরা তেলাওয়াত করা কি ভাই? ওয়াজিব। আলহামদু শরীফ পুরা আলহামদুর সঙ্গে সূরা মিলানো, এগুলো কি ওয়াজিব। সূরা মিলানো ছাড়া আপনার নামাজ হবে না। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা তাআহাদুল কুরআন, তোমরা কোরআনের প্রতি লক্ষ্য রাখো, কোরআনের প্রতি তোমরা লক্ষ্য রাখো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, ওই সত্তার কসম খেয়ে বলি যে কোরআন বাদন ছাড়া ঘোড়া যতটা দ্রুত গতিতে দৌড়ায়,
এর চেয়েও দ্রুত গতিতে কোরআন দৌড়ায়। মুহতারাম হাজিরিন কেরাম, এর চেয়ে দ্রুত গতিতে কোরআন দৌড়ায়। এই কোরআন চর্চা করতে হবে, প্রতিদিন অন্তত তেলাওয়াত করতে হবে। যারা মাদ্রাসার ছাত্র, তোমরা অন্তত 5 পারা 10 পারা কোরআন তেলাওয়াত করতে হবে। যারা সাধারণ আপনারা মানুষ রয়েছেন যে হুজুর আমার 5টি সূরা মুখস্থ আছে, 10টি সূরা মুখস্থ আছে, এগুলো আপনারা প্রতিদিন চর্চা করতে হবে, আর না হয় কোরআন ভুলে যাবেন ভাই। বাদন ছাড়া ঘোড়া যেভাবে দ্রুত গতিতে দৌড়ায়, এর চেয়েও দ্রুত গতিতে কোরআন দৌড়াবে। কেউ যদি কোরআন চর্চা করার পরে যদি কোরআন ভুলে যায়, তাহলে সেই ক্ষেত্রে সে গুনাহগার হবে না। আর কোরআন যদি চর্চা না করে, তেলাওয়াত না করে সে যদি কোরআন ভুলে যায়, তাহলে সে গুনাহগার হয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এত সময় যে আলোচনা করেছি, প্রত্যেক প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দূরে সরিয়ে রাখেন। সকলে বলেন আমিন। আমাদের গুনাহগুলো আমরা ক্ষমা করি, যেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।